দর্শক, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পানামনগর। প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণ পর্যটক এই পানামনগর দর্শন করতে ভিড় জমান। পানামনগরের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ১৬১০ সালে পূর্ব পর্যন্ত স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও, যেটিকে সে সময় সুবর্ণগ্রাম বলেই অনেকে চিনত। এই সুবর্ণগ্রাম পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর ছিল বলেই সেখানে বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছিল। ১৯ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানামনগরের গোড়াপত্তন ঘটে। ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণে চমৎকার স্থাপত্য শৈলীতে পানামনগরে নির্মিত হয়েছে সুরম্য মোট ৫২টি ভবন। প্রতিটি ভবনের নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগ ঘটেছে। ভবনগুলো ৪০০ বছর আগে নির্মিত হলেও এখনও প্রতিটি ভবনের চমৎকার স্থাপত্য শৈলী, স্টাকো অলঙ্করণে সমৃদ্ধ। পানামনগরে প্রবেশ করলেই তৎসময়ের জমিদারদের যে রীতিনীতি রয়েছে তার ছোঁয়া পাওয়া যায়। স্থানীয়রা জানায়, বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারঘাট, এই ৩ নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। পানামনগরের প্রতিটি ভবনই বাংলার ১২ ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে থাকা ভবনগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। পানামনগরের প্রতিটি ভবনই উপনিবেশিক দাসের দোতলা ও একতলা বাড়ি। পানামনগরের ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার এটি পুনরুদ্ধারের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে পানামনগরকে আধুনিক সাজে সাজানো হয়। প্রতিটি ভবনকেই চুনকাম করে সুন্দরভাবে সাজানো হয়। জরাজীর্ণ ভবনগুলো এখনও পানামনগরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে। বাংলাদেশি পর্যটক ছাড়াও পানামনগর দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষজন এখানে ভিড় করেন। ঘোরাফেরা শেষে বিকাল ৫টার মধ্যে পানামনগর ত্যাগ করতে হয়। পানামনগরের মূল গেটের বাইরে বেশ কিছু দোকান বসানো হয়েছে। দোকানগুলোতে সোনারগাঁও এলাকার বিখ্যাত কারুশিল্পের যে পণ্যগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হয়। প্রতিদিন ভ্রমণ পিপাসু পর্যটকরা পানামনগর ঘুরতে কিংবা ঘোরার আগে এই দোকানগুলো থেকে প্রচুর কেনাকাটা করেন। ঢাকা শহরের কাছাকাছি অর্থাৎ মাত্র ৩০ কিলোমিটার দূরে এই পানামনগরের অবস্থান হওয়ায় ডে ট্যুরের জন্য পর্যটন স্পটটি বিখ্যাত। পানামনগরের ঐতিহাসিক নিদর্শনটি দেখতে যে কারো ভালো লাগবে, চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ।